আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আজ আমরা গিয়েছিলাম ঢাকার ভিতরে সবচেয়ে সুন্দর একটা রিসোর্টে এবং ক্যাফে হাউসে। সো এখানে গিয়ে আমরা কি করেছিলাম এবং কেন গিয়েছিলাম এবং কার সাথে গিয়েছিলাম এবং কোথায় কোথায় ঘুরেছিলাম, তো সব বিষয়গুলো আমি এই ভিডিওটাতে ইনশাল্লাহ তুলে ধরার চেষ্টা করব। তো তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলে একেবারে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, এই রিকোয়েস্ট রইল। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো প্রথমেই যেহেতু আমরা আসলে মিরপুরে থাকি, সো আপনাদের বলে রাখি যে আজকে যেহেতু বন্ধের দিন, আজকে 5 আগস্ট। সো যেহেতু সরকারি বন্ধ, সো বাসায় ছিলাম, সো চিন্তা করলাম যে কোথাও না কোথাও ঘুরে আসবো। অনেক গত 2 দিন থেকে আমাদের প্ল্যান ছিল যে কোনো জায়গায় ঘুরবো, বাট সেভাবে প্ল্যান করা ছিল এবং আমরা ঠিক বিকেলবেলা 2টার সময়, দুপুর 2টার সময় আমরা বের হওয়ার কথা ছিল, বাট বৃষ্টির কারণে আমরা কিন্তু বের হতে পারিনি। তো যাই হোক, অনেকক্ষণ অপেক্ষা করলাম, করার পরে যেহেতু বৃষ্টি থেমে গেল এবং 4টার দিকে কিন্তু আমাদের বৃষ্টিটা থেমে গেল। তো যাই হোক, মিরপুর থেকে আমরা রওনা দিলাম। সো কোথায় যাওয়া যায়, তো যাই হোক আমরা জায়গাটা সিলেক্ট করলাম, সেটা যাবো শেপস ট্রাভেল। এটা ভাটারা থানায় অবস্থিত এবং এই যে মাদানী এভিনিউ, তো সেখানে অনেক সুন্দর নাকি এই জায়গাটা। তো আমি এর আগে যাই নাই, তো মশির ভাই গিয়েছিল। তো এই জায়গাটাতে আজকে বেসিক্যালি ওখানে যাব এবং ওখানে কি কি আছে সব বিষয়গুলো আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। তো বন্ধুরা, আপনাদের প্রথমে বলে রাখি, যেহেতু এটা একটা ক্যাফে হাউস এবং রেস্টুরেন্ট, সো এখানে আমরা যাব, কিছু খাওয়া দাওয়া করব এবং ঘোরাফেরা করব, এই জন্যই যাওয়া। তো আমাদের এই সঙ্গীটাতে আমরা এই যে জার্নিটা করতেছি বা এখানে যাব, ট্রাভেল করতেছি, সেখানে আপনাদেরকে একটু বলে রাখি, আমি যাচ্ছি, আমি শাহিন সরকার, আমি যাচ্ছি, মশুর ভাই যাচ্ছে এবং আমাদের এক ছোটো ভাই ছিল, ওর নাম তানজিম, ও গিয়েছিল আমাদের সাথে। সো আসলে বন্ধের দিনে ঘোরাফেরা করব, মজা করব, এটাই তো আমরা সবাই চাই। তো যেই কথা সেভাবে কাজ। তো আমরা মিরপুর এলাকা যেহেতু থাকি, সেখান থেকে আমরা সিএনজি ভাড়া করলাম। সিএনজি ভাড়া করে আমরা কিন্তু গিয়েছিলাম আপনার এই জায়গাটা শেষ ট্রাভেলে। তো আপনারা দেখতে পাচ্ছেন শেষ ট্রাভেল একেবারে কিন্তু এটা ভাটারা থানায় অবস্থিত এবং খুবই চমৎকার একটা জায়গা। বাট যেহেতু বৃষ্টি পড়ছে, সো আপনারা দেখতে পাচ্ছেন চারপাশটা কিন্তু একেবারে ভেজা এবং অনেক সুন্দর একটা জায়গা। বাট এই মুহূর্তে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, কারণ এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, যার ফলে কিন্তু রাস্তাঘাট একেবারে ভেজা, ফলে কিন্তু একেবারে রেইনি একটা ডে ফিল করতেছি আমরা। তো তারপরেও ওখানে গেলাম, আমরা মনে করেছিলাম যে হয়তো বা তেমন কোনো লোকজন তেমন হবে না, বাট তারপরেও আমরা ওখানে ঢোকার সাথে সাথে দেখলাম যে অনেক দর্শনার্থী আসছে এবং দেখতে পাচ্ছেন যে চারপাশটা অনেক কিন্তু ক্রাউডি, লোকজন ধীরে ধীরে আসছিল। তো আসলে ঢোকার পরে আমি দেখতে পেলাম যে এত সুন্দর একটা পরিবেশ, খুবই চমৎকার একটা পরিবেশ এই জায়গাটা। একেবারে খোলামেলা গ্রামের ফিল এখানে পাবেন আপনি এই জায়গাটাতে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাকুরিয়াম রয়েছে, এখানে ছোট ছোট মাছ রয়েছে, তারপর বড় মাছ রয়েছে। সেগুলো দেখতে অনেক ভালো লাগে, যেহেতু বৃষ্টি হয়েছিল, তো এই সময়টাতে আরও বেশি কিন্তু এখানকার দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছিল, একেবারে অল্প অল্প বৃষ্টি হচ্ছিল এবং সেই সাথে মাছগুলো আসলে অনেক সুন্দর লাগছিল এখানকার। তো যাই হোক, মাছ দেখানোর পরে আমরা গিয়েছিলাম বুক ক্যাফেতে। সেখানে আপনি দেখতে পারবেন যে সবার জন্য কিন্তু এখানে বই পড়ার একটা আনন্দ রয়েছে, অনেক ভালো লাগে এই বই পড়তে। আমরা প্রত্যেকে কিন্তু বই পড়তে পছন্দ করি। তো এখানে গেলে আপনি অবসর সময় কাটাতে পারেন, বই পড়ে কিন্তু অনেকটা সময় কাটাতে পারেন এই জায়গাটাতে। এবং বুক ক্যাফেতে কিছুক্ষণ আড্ডা দেবার পরে আমি এবং তানজিম এবং আমাদের মশির ভাই, তো আমরা একটু চারপাশটা একটু ঘুরলাম। আপনারা দেখতে পাচ্ছেন চারপাশটা এতটা চমৎকার এবং সুন্দর লাগছিল। তো আর একটা জিনিস আপনাদের বলে রাখি, যেহেতু আমরা খাবো, সো এখানে খাবার আগে আমরা কিন্তু জায়গাটা একটু ঘুরলাম এবং অনেক 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 বেশি ভালো লাগছিল। তার বাট একটু একটু বৃষ্টি পড়ছিল, যার ফলে কিন্তু ওইভাবে ঘোরাও যাচ্ছিল না। তো ভিতরে ভিতরে আমরা ঘুরছিলাম। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো স্টোন রয়েছে,
তো চারপাশে দেখতে পাচ্ছেন যে এক জায়গায় কিন্তু একটা খাবারের দেওয়া আছে। তো ওগুলার পাশাপাশি এখানে সুন্দর যে বাগানগুলো বা যেটাই বলেন এই পরিবেশটা বা খুবই চমৎকার একটা জায়গা। তো আমরা ধীরে উপরে উঠলাম। উপরে ওঠার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক লোক। তো এখানে আরো অনেক বেশি ভালো লাগে যখন আপনি বিকালবেলা যাবেন, তখন ওই পরিবেশটা সত্যি সুন্দর লাগে। তো অনেকেই কিন্তু আসেই ঘুরতে আসে এই জায়গাটাতে। কিছু সময় নিজের মতো করে ঘোরার জন্য এই জায়গাগুলোতে বেসিক্যালি আসে। আর এখানে মূলত আসে হচ্ছে ইয়াং বয়সের ছেলেমেয়েরা, সবাই আসে বেসিক্যালি, বাট এখানে স্পেশালি ইয়াং যারা কাপল রয়েছে, তারপরে যারা প্রেমিক-প্রেমিকা তারাও কিন্তু এই জায়গাটাতে আসে। খুবই ভালো লাগে এবং চমৎকার একটা পরিবেশ। আমরা এই মুহূর্তে আছি হচ্ছে শেষ ট্রাভেলে। অনেক সুন্দর একটা জায়গা, দেখতে অনেক চমৎকার। আপনারা দেখতে পাচ্ছেন চারপাশের পরিবেশটা অনেক সুন্দর। তো আমরা আসলে এই জায়গাতে ঢোকার পরেই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেক ছবি উঠালাম, ভিডিও করছিলাম, যে যার মতো ভিডিও করছিলাম, তারপর ছবি উঠাচ্ছিল। অনেকেই, শুধু আমরাই না, অনেকে আসছিল, তারাও কিন্তু ছবি উঠাচ্ছে, তারপর খাবার খাচ্ছে, চারপাশে ঘোরাফেরা করতেছে। তো আসলে একান্ত কিছু সময় কাটানোর জন্য বেসিক্যালি লোকজন এই জায়গাটাতে আসে। না, এখন যদি কেউ ফোনের কালার পাই সেই ছবি আইতেছে। হ্যাঁ, তো আমি যখন ভিডিও করছিলাম তখন তানজিম কিন্তু অনেক বেশি এক্সাইটেড ছিল। তারপরে মশির ভাই, সেও অনেক এক্সাইটেড ছিল। সো আমরা এই জায়গাটাতে অনেকটা সময় কিন্তু ঘুরলাম ফিরলাম, অনেক খাওয়া দাওয়া করলাম। তো এই জায়গাটাতে মনে হচ্ছে যে অনেক প্রশান্তিময় একটা জায়গা। আর এখানে যেহেতু চারপাশটা একেবারে গ্রিন দিয়ে ভরা, অর্থাৎ সবুজ প্রকৃতি, পাশে বিল্ডিংগুলো, তো এবং লেকগুলো সুন্দরভাবে সাজানো। এখানে দেখতে পাচ্ছেন লোকজনও আসছে, তারা কিন্তু খাবার অর্ডার করছে, খাচ্ছে, যাচ্ছে, ঘুরতেছে। তো অন্যরকম একটা ফিল পাচ্ছি আমরা এই জায়গাটাতে। তো যখন খাবার অর্ডার দিই, তো নিজেদের মধ্যে কিছু গল্প, তারপরে পড়াশোনা সহ অনেক কিছু বিষয়ে গল্প হচ্ছিল। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ইয়াং ছেলেপেলেও আসে, তারাই বেসিক্যালি এই জায়গাটাতে আসে এবং ঘুরতে আসে। তো কফি থেকে শুরু করে আপনি বোল্ড রাইস এবং লাঞ্চ সহ সব কিছুই করতে পারবেন এই জায়গাটাতে। তো আমার কাছে মনে হয়েছে যদি আসলে এই বৃষ্টিটা না আসতো তাহলে হয়তোবা দর্শনার্থীর সংখ্যা আরও বেশি হতো। তো বৃষ্টির কারণে কিন্তু দর্শনার্থীর সংখ্যা ওইভাবে দেখা যায় নাই। তবে এটা আরও যখন বন্ধের দিনগুলোতে, বিশেষ করে শুক্রবারে আসলে হয়তোবা আরও বেশি পরিমাণ কিন্তু দর্শনার্থী এই জায়গাটাতে ঘুরতে আসে। আমার মনে হচ্ছে এই জায়গাটা যেহেতু অনেক ভালো। আর রিচ ফ্যামিলির লোকজনের বেসিক্যালি এই জায়গাটাতে আসে। হচ্ছে শেফস টেবিলে অনেক সুন্দর একটা জায়গা, অনেক চমৎকার একটা জায়গা। এখানে বেসিক্যালি অনেক লোকজনে আসে। তো আমরা চলে আসলাম, খুবই ভালো লাগতেছে আজকের দিনটা। বাট বৃষ্টি পড়ছিল, তারপরে অনেক ভালো লাগতেছিল। তো মশির ভাই উনি নিয়ে আসছে, তো কিছু উনি অর্ডার করতেছে। অর্ডার করার পরে আমরা ইনশাল্লাহ খাবো, তারপরে খাওয়া দাওয়ার পরে আউটসাইডগুলো ঘুরে তারপরে আবার ইনশাল্লাহ বাসায় যাবো। এখানে খাবারের যে আইটেমগুলো রয়েছে তার মধ্যে ক্রিস্পি আইটেমগুলো রয়েছে, তারপর চিকেন,
থেকে শুরু করলে বোল্ড রাইস আরও অনেক ধরনের, তো ড্রিঙ্কসও রয়েছে সেখানেও আমরা কিছু হালকা পাতলা খাবার খেলাম এবং অনেকটা সময় এখানে কিন্তু আমরা ঘুরলাম। সব কিছু মিলে আজকের দিনটা যেন একেবারে অন্যরকম একটা দিন মনে হয়েছে এবং খুবই ভালো লাগছিল ওই দিনটা। তো শুধু খাবার দাবারে খাইনি এখানে, খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের মতো করে আমরা ভিডিও করছিলাম, তারপরে ছবি উঠাচ্ছিলাম। তো আসলে যে স্মৃতিগুলোর কথা বলি আপনাদের বলে রাখি যে আসলে যখন আপনি কোনো একটা জায়গায় ঘুরবেন, কোনো একটা আপনি যত জায়গায় ঘুরবেন সেই জায়গাটা সম্পর্কে কিন্তু আপনার মোটামুটি ধারণা হবে। আর আপনাদের বলে রাখি যে আসলে যত বেশি ঘুরবেন তত কিন্তু আপনার এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবেন, আপনি নিজেকে জানবেন, পরিবেশ সম্পর্কে জানতে পারবেন। তো ওভারঅল এই জিনিসগুলো কিন্তু আপনি যখন জানবেন তখন কিন্তু আপনার নিজের মধ্যে একটা অন্যরকম অনুভূতি ফিল হবে। সো আসলে আল্লাহর দুনিয়াতে যে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে সেই জায়গাগুলো আমাদের কিন্তু দেখা উচিত, যেহেতু আমাদের একটা শর্ট টাইম আমরা দুনিয়াতে আসছি। সো আমরা যদি এই কাজের ফাঁকে যদি আমাদের এই জায়গাগুলো বা ভালো ভালো কিছু জায়গা রয়েছে যেই জায়গাগুলো দেখলে খুবই ভালো লাগে এবং প্রশান্তি আসে, আবার নতুন করে কিন্তু কাজের স্পৃহা বেড়ে যায়। সো যাদের আসলে সামর্থ্য রয়েছে আমি তাদেরকে বলবো যে এই জায়গাগুলোতে বেশি বেশি আসতে এবং ঘুরতে। তো যত বেশি ঘুরবেন তত বেশি আপনারা কিন্তু জানতে পারবেন এবং এই দুনিয়া সম্পর্কে অনেক কিন্তু অভিজ্ঞতা হবে আপনার। তো আসলে বুক ক্যাফের পাশে দিয়ে আপনি যখন যাবেন এখানে দেখতে পারবেন পাশে কিন্তু ছোট বাচ্চাদের জন্য কিন্তু রাইড রয়েছে, বিভিন্ন ধরনের রাইড শো রয়েছে, সেগুলোও কিন্তু আপনি টাকার বিনিময়ে আপনি এই রাইডগুলোতে উপভোগ করতে পারবেন। আর পাশে আবার রয়েছে আপনার হচ্ছে ফুটবল মাঠ, সেখানেও কিন্তু আপনি ফুটবল খেলতে পারেন। আর এখানে বেসিক্যালি সবাই আসে এবং তারা টিম কিন্তু নিয়ে তারপরে এই জায়গাটাতে কিন্তু ফুটবল খেলে। তো সুন্দর লাগে যখন এই রাস্তার পাশ দিয়ে যখন আপনি হাঁটবেন, খুবই ভালো লাগবে আপনার। আসলে শুধু এটাই না, এখানে আপনি হরেক রকমের খাবার কিন্তু রয়েছে, সেগুলো আপনি সময় করে আপনি টেস্ট করতে পারেন। তো বাচ্চাদের আইটেমগুলো আরও বেশি এখানে চলে। তো সবাই কিন্তু এই জায়গাটাতে আসতে পারেন এবং ঘুরে ঘুরে দেখতে পারেন। এখানে অনেক সুস্বাদু বা ডেলিসিয়াস ফুড রয়েছে যেগুলো আপনারা কিন্তু এক্সপিরিয়েন্স করতে পারেন এবং খেতে পারেন। সো রিকোয়েস্ট করবো একবার হলো এই জায়গাটাতে আপনারা আসলে হয়তো ভালো লাগবে। তো সময় করে অবশ্যই জায়গাগুলোতে ঘুরতে পারবেন এবং ঘুরলে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যত বড় লোকেরা আসে, ম্যাক্সিমাম লোকেরাই কিন্তু এখানে রিচ ফ্যামিলি থেকে যারা বিলংস করে তারা এই জায়গাটাতে আসে। দেখতে পাচ্ছেন পরিবেশটা দেখলে আপনি বুঝবেন, চারপাশে পার্কিং এরিয়াটা বিশাল বড়। তো অনেক সুন্দর একটা জায়গা, পাশ দিয়ে আমি যখন হাঁটছিলাম তখন দেখছিলাম এত সুন্দর লাগছিল এই জায়গাটাতে। তো যেহেতু আমরা দূর থেকে আসছি তো চিন্তা করলাম অনেকক্ষণ ঘোরাফেরা করলাম, করার পরে আবারও ব্যাক করতে হবে। সো আসলে সন্ধ্যা হওয়ার পরে আমরা মাগরিবের নামাজের পরে কিন্তু আমরা সেখান থেকে রওনা দিয়েছি। তো আবারও সিএনজি ভাড়া করে আমরা কিন্তু আসলাম এই জায়গায় মিরপুরে। তো অনেক সুন্দর একটা মুহূর্ত কাটালাম এবং ছোট ভাই আমরা 3 ভাই সহ এই জায়গাটাতে ঘুরলাম, খুবই ভালো লাগলো। তো বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এই চ্যানেলে একেবারে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এই রকম ভিডিও পাওয়ার জন্য। তো আজ এ পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।